নমস্কার, আমি ডক্টর দিশা মুখার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ইমেজিং ডায়াগনো কেয়ার। অনেক পেশেন্ট এসে যেটা আমাকে প্রথম কথাই বলেন যে আমি ওষুধ খাবো না, আমি কাউন্সেলিং করাবো, করে ঠিক হতে চাই। ম্যাডাম, আমাকে কতদিন ওষুধ খেতে হবে? আমাকে কি সারা জীবন ওষুধ খেতে হবে? আমার আর ওষুধ খেতে ভালো লাগে না, আমি আর পারছি না, আমি তো ভালো হয়ে গেছি, কেন ওষুধ খাবো? এই প্রশ্নগুলির জবাব আমি আজকে দেব। প্রথম কথা হচ্ছে, এই যে মানসিক রোগগুলি হয়েছে এগুলি ম্যাক্সিমামই ক্রনিক হয় এবং ওষুধ না খেলে রিল্যাপস হয়, তাই জন্য দীর্ঘদিন ওষুধ খেতে হয়, কিন্তু সারা জীবন ওষুধ খেতে হবে এরকম কোনো কথা নেই। এই রোগটি যে আপনার হয়েছে এটি আপনার ডক্টরের বা সাইকিয়াট্রিস্টের দোষ নয়, এটি আপনারও দোষ নয়, কিন্তু রোগটি হয়েছে যখন ওষুধ খেয়ে ভালো থাকা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন। ওষুধ খাবেন কি খাবেন না এটা আপনার ডিসিশন, ডক্টর একমাত্র আপনার কাছে বেস্ট অপশনসগুলি জানাতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে অনেকের ওষুধ সত্যি সারা জীবন বা অনেক দিন ধরে অ্যাফোর্ড করার অর্থাৎ কেনার ক্ষমতা থাকে না, যে দীর্ঘদিন ধরে ওষুধের একটা খরচা মাসিক তাদের জন্য সত্যি খুব কষ্টকর হয়। সেক্ষেত্রে যে কোনো সরকারি কলেজের মানসিক বিভাগ যেখানে রয়েছে অথবা সরকারি কিছু মেন্টাল হসপিটাল আছে, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, সেখানে আপনি কিছু কিছু ওষুধ বিনামূল্যে পাবেন। সরকারি যে ওষুধগুলি সাপ্লাই থাকে মানসিক, কিছু ক্যাটাগরির ওষুধ পাওয়া যায়, সব না হলেও। তাই যারা একদমই অ্যাফোর্ড করতে পারেন না কিন্তু ওষুধ ছাড়া রোগ প্রচণ্ড বেড়ে যায়, তারা সরকারি হাসপাতালগুলিতে দেখতে পারেন। তৃতীয়ত হলো, অনেকেই বলেন যে ওষুধ খেলে আমার ঘুম পায়, ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে রাখে, ওষুধের সাইড এফেক্ট প্রচণ্ড, তাই আমি খাবো না। ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো যেগুলি হচ্ছে সেগুলি যদি আপনি ওষুধ বন্ধ করার আগে আপনার ডক্টর বা সাইকিয়াট্রিস্টকে গিয়ে ক্লিয়ারলি বলেন যে আমার এই এই সমস্যা হচ্ছে, তিনি কিন্তু ডোজ অ্যাডজাস্ট করে দেন এবং দরকার হলে ওষুধ চেঞ্জ করে দেবেন যেগুলি আপনার স্যুট করবে। তাই জাস্ট কয়েকটি সাইড এফেক্টের কথা ভেবে ওষুধ বন্ধ করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তৃতীয়ত, অনেকেই বলেন আমি সারা জীবন ওষুধ খাবো না, আমি ভালো হয়েছি, আমি খাবো কেন, আমি যখন ভালো আছি। ভালো আছেন, আপনি হয়তো ওষুধটা খেয়ে ভালো আছেন এবং আপনার দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারছেন, অফিস যেতে পারছেন, রান্না করতে পারছেন, ঘুমোতে পারছেন। যে কোনো সুগার বা প্রেশারও যদি আপনার হয়, যেরকম অনেক দিন ধরে ওষুধ খেতে হয়, সেরকমই আপনি যদি সাইকিয়াট্রিক ওষুধ খেয়ে ভালো থাকেন, উপার্জন করতে পারেন, নিজের সোশ্যাল লাইফ মেনটেন করতে পারেন, তাহলে আপনার দুটো ওষুধ খেতে সমস্যা কোথায়, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন। চতুর্থত হচ্ছে, অনেকে বলেন ওষুধ খেলে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, কি বাচ্চা নেওয়া যায় না, বাচ্চা নেওয়ার কোনো প্রবলেম আছে? কিছু কিছু ওষুধ টেরাটোজেনিক হয়, অর্থাৎ ওষুধ খাওয়া অবস্থায় প্রেগনেন্ট হলে বা গর্ভস্থ ভ্রূণ এলে তখন সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা আগেই সেই ধরনের রোগীদেরকে বলে দিই টু গো ফর প্ল্যান্ড প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি যখন প্ল্যান করছেন সেটি অ্যাটলিস্ট 2-3 মাস আগে ডক্টরকে, আপনার সাইকিয়াট্রিস্টকে জানাতে হবে যে আমি এবার বাচ্চা নেব। তিনি সেই মতো ওষুধ অফ করবেন বা ডোজ অ্যাডজাস্ট করবেন অথবা ওষুধ চেঞ্জ করবেন। ওষুধ খেলে যে প্রেগনেন্ট হওয়া যাবে না এরকম কোনো কথা কিন্তু নেই। অনেকের আরেকটি প্রশ্ন থাকে, আমি ওষুধ খাচ্ছি, আমার এই রোগ আছে, আমি বিয়ে করতে পারবো কিনা। বিয়ে করা এগুলি হলো পার্সোনাল ডিসিশন, এক্ষেত্রে কিন্তু ডক্টর কখনো কমেন্ট করতে পারেন না যে আপনি বিয়ে করবেন না বা আপনি বিয়ে করুন। আমরা আপনার কাছে বেস্ট অপশনগুলি জানাবো যে এই 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 সমস্যা আপনার হতে পারে, আপনি যদি ওষুধ অফ করেন বা আপনি যদি বিয়ের পরে বাড়িতে না জানিয়ে বিয়ে দেন তাহলে কি কি অসুবিধা হতে পারে, বাকি পুরোটাই আপনাদের ডিসিশন। তাই আপনারা যারা ওষুধ খাচ্ছেন এবং ওষুধ নিয়ে আপনাদের অনেক রকম সমস্যা, সেগুলি আপনাকে যিনি ওষুধ প্রেসক্রাইব করেছেন দয়া করে তার কাছে গিয়ে খোলাখুলি জানান, তিনি ঠিক আপনাকে গাইড করবেন। দয়া করে পাশের বাড়ির লোক বা আপনার পরিবারের দূর সম্পর্কের আত্মীয় বা ওষুধের দোকানের লোক কি বলল তার কথা শুনবেন না। যিনি প্রেসক্রাইব করছেন তার অ্যাডভাইসই আপনার জন্য বেস্ট অ্যাডভাইস। তাই যদি দুটি ওষুধ খেয়ে ভালো থাকেন তাহলে ওষুধ কন্টিনিউ করুন। আপনাকে ভালো রাখাই হলো আপনার ডক্টরের একমাত্র উদ্দেশ্য। নমস্কার।